মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ডিসকাস করব, আর সেগুলো হচ্ছে 4টি অবজেক্ট। মাইক্রোসফট অ্যাক্সেসে অনেকগুলো অবজেক্ট আছে, তো এর মধ্যে 4টি মেন অবজেক্ট আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা অনেক ধরনের অবজেক্ট ব্যবহার করি, লাইক ফর্ম আছে, টেবিল, কোয়েরি, রিপোর্ট, ম্যাক্রোস, এ ধরনের অনেক অনেক অবজেক্ট কিন্তু আছে। কিন্তু এর ভিতরে যদি 4টি অবজেক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, তাহলে ফুল একটি ডেটাবেস প্রজেক্ট আপনি নিজেই ডেভেলপ করতে পারবেন। এর মধ্যে প্রথম হচ্ছে টেবিল, ঠিক আছে? কারণ টেবিল থেকে কিন্তু সবকিছু তৈরি হচ্ছে, এজন্য টেবিল আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখুন, টেবিল হলো কতগুলো সম্পর্কযুক্ত ডেটাবেস ডেটা সেট, যা সারি এবং কলাম দ্বারা সংগঠিত হয়। আরও সহজভাবে যদি আমরা বলতে যাই, সেটি হবে টেবিল হলো সারি এবং কলাম দ্বারা সংগঠিত ডেটা উপাদানগুলির একটি ডেটাবেস। টেবিলের ব্যবহৃত ডেটাগুলোর মধ্যে পরস্পর সম্পর্ক থাকে, অর্থাৎ টেবিল হচ্ছে অনেকগুলো সারি দ্বারা অথবা অনেকগুলো কলাম দ্বারা একেবারে সংগঠিত, অর্থাৎ সারির পরে সারি ডেটা রাখার বা উপাদানগুলির একটিমাত্র ডেটাবেস। এবং টেবিলে যে ডেটাগুলো রাখা হবে প্রত্যেকটির সাথে একটি করে সম্পর্ক থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি কোনো অফিসের কর্মচারীদের জন্য টেবিল তৈরি করা হয়, তাহলে সেখানে কর্মচারীদের নাম থাকবে, ঠিকানা থাকবে, মোবাইল নাম্বার ইত্যাদি ক্রম অনুযায়ী কিন্তু সাজানো থাকবে, ঠিক আছে? তবে কোনো টেবিলের মধ্যে কিন্তু হুবহু ডুপ্লিকেট ডেটা থাকতে পারে না। যেমন ধরুন, আমি নেম ফিল্ড ব্যবহার করেছি, তো পরবর্তীতে কি আবার নেম ফিল্ড ব্যবহার করা দরকার আছে? অবশ্যই কিন্তু নাই, ঠিক আছে? তাহলে যদি আমরা আরেকটি ফিল্ড যদি নেম ফিল্ড ব্যবহার করি, তাহলে সেটি ডুপ্লিকেট হলো। এজন্য ডুপ্লিকেট কোনো বিষয়বস্তু থাকবে না। টেবিল করা হয় মূলত ডেটা সংরক্ষণ করার জন্য, অর্থাৎ টেবিল আমরা এই জন্য তৈরি করব যে টেবিলে ডেটাগুলো রাখার জন্য, অর্থাৎ একটি পাত্র হিসেবে টেবিলটি ব্যবহার হবে। অর্থাৎ হাজার হাজার ডেটা রাখার জন্য টেবিল হচ্ছে সবচেয়ে সহজতম একটি মাধ্যম। একটি টেবিলের 3টি উপাদান আছে, বা 3টি উপাদান নিয়ে একটি টেবিল তৈরি হয়। সেগুলো হচ্ছে ফিল্ডস অথবা কলাম। একটি টেবিলের মধ্যে অনেকগুলো ফিল্ড বা কলাম থাকে। আমাদের ডেটাবেসের ধরন অনুযায়ী আমরা কিন্তু অনেকগুলো কলাম তৈরি করে থাকি, এবং কলামগুলি টেবিলে খাড়া বা সোজাভাবে প্রদর্শিত হয়, অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত সেগুলো কিন্তু ডিসপ্লে হয়, বা সেভাবে কিন্তু আমাদের তৈরি করে নিতে হয়। এরপর আছে কলামের নেম। প্রতিটি ফিল্ড বা কলামের মধ্যে ইউনিক বা পৃথক নাম থাকে, অর্থাৎ প্রত্যেকটি ফিল্ডের অথবা কলামের কিন্তু আলাদা আলাদা নাম থাকবে। যেমন আমরা যদি আইডি ব্যবহার করি, আইডি কিন্তু একবারই ব্যবহার হবে, সেটি কিন্তু দুইবার ইউজ হবে না, ঠিক আছে? এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট নেম দিয়ে কিন্তু কলামগুলো তৈরি করা হয়। এরপর আছে রো বা সারি। একটি টেবিলের সমস্ত কলাম একটি সারি, অর্থাৎ হচ্ছে ডান থেকে বামে যে ডেটাগুলো আমরা এন্ট্রি করি ফিল্ডগুলোতে, এই পুরোটিকেই বলা হচ্ছে রো। প্রতিটি সারিতে পৃথক বিষয়ের সমস্ত তথ্য থাকে, অর্থাৎ হচ্ছে একটি সারিতে ধরুন প্রতিষ্ঠানের যদি ডেটাবেস তৈরি করা হয় কোনো প্রতিষ্ঠানের, সেখানে আইডি থাকবে, অর্থাৎ সিরিয়াল নাম্বার থাকবে, নেম থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, তাদের ফুল অ্যাড্রেস থাকতে পারে। সমস্ত ব্যাপারগুলো কিন্তু সুবিন্যস্ত আকারে কিন্তু থাকবে। তাহলে আমরা যে বুঝলাম, সব ধরনের ডেটাবেসে কিন্তু টেবিল ক্রিয়েট করতে হয়। ডেটাবেসের টেবিল অবজেক্টের ভেতরে ডেটা সমূহ স্টোর থাকে, অর্থাৎ হলো ডেটাবেসে যে টেবিল আছে সেটা কিন্তু একটি অবজেক্ট, এবং এই অবজেক্টের ভিতরে কিন্তু সমস্ত ডেটাগুলো স্টোর থাকে। আর টেবিলের সাথে সমস্ত কিছু লিঙ্ক আপ করা থাকে, যেমন ফর্ম থাকে, কোয়েরি থাকে, অথবা রিপোর্ট থাকে। এজন্যই কিন্তু মূলত ডেটাবেসের টেবিলকে ডেটাবেসের হার্ট বলা হয়, অর্থাৎ প্রাণ বলা হয়। নেক্সট আসা যাক ফর্মে। রেকর্ড সমূহ ইনপুট অর্থাৎ ইনসার্ট বা অ্যাড করার জন্য অথবা মডিফাই বা ভিউ করানোর জন্য ফর্মের ব্যবহার করা হয়। যখন ফর্মের মাধ্যমে ডেটা ইনপুট করা হয়, তখন ইনপুটকৃত রেকর্ড টেবিলে যুক্ত হয়। অর্থাৎ আমরা ফর্ম কখন তৈরি করব? ফর্ম তৈরি করার উদ্দেশ্য একটি, সেটি হলো যে একটি সুবিন্যস্ত আকারে অর্থাৎ সুন্দর একটি ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আমরা ফর্মটি তৈরি করে থাকি। আর ফর্মে যদি কোনো ডেটা এন্ট্রি করি বা ইনপুট দেই, সেগুলো কিন্তু অটোমেটিক গিয়ে টেবিলে স্টোর হয়, অর্থাৎ টেবিলে গিয়ে জমা হয়, ঠিক আছে? ফর্মের মাধ্যমে একাধিক টেবিলেও ডেটা ইনপুট করা যায়। সেটি কিভাবে হতে পারে? যেমন
দুটি টেবিলের ভিতরে রিলেশনশিপ করা হলো। তাহলে সেটি দিয়ে যদি আমরা কোনো ফর্ম ডিজাইন করি, তাহলে একটি ফর্মের মাধ্যমে কিন্তু আমরা ওই রিলেশনকৃত টেবিলগুলোতে ডেটা ইনপুট করতে পারবো। যদিও টেবিলে সরাসরি ডাটা ইনপুট করা যায়, তবে কাজটি খুবই বোরিং হয়। আমরা কিন্তু ডেটাবেস ক্রিয়েট করার পরে চাইলে টেবিলে ডেটাগুলো এন্ট্রি করতে পারি, অর্থাৎ অ্যাড করতে পারি, কিন্তু সেটা কিন্তু অনেক কষ্টদায়ক একটা ব্যাপার, অর্থাৎ বোরিং এর ব্যাপার। কিন্তু একাধিক টেবিলে ইনপুট করার ক্ষেত্রে কাজটি জটিল হয়ে পড়বে। অর্থাৎ হলো একটি ডেটাবেস অনেকগুলো টেবিল থাকতে পারে, তো সবগুলো টেবিল ওপেন করে যদি ডেটা ইম্পোর্ট করতে হয় তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, অর্থাৎ জটিল হয়ে পড়ে। আর এই কাজটি খুব সহজেই বা নান্দনিক ফর্মের উপস্থাপনের মাধ্যমে এক বা একাধিক টেবিলে ডাটা ইনপুট করা যায়। এরপর আসা যাক কুয়েরিতে। কুয়েরি দ্বারা ডেটা সমূহ খুঁজে বের করা যায়, অর্থাৎ হলো কুয়েরি একটি সার্চ হিসেবে কাজ করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে এবং একাধিক টেবিল হতে তথ্য সংকলন করা যায়। এমএস অ্যাক্সেস যখন কোয়েরি তৈরি করবেন, তখন আপনার কাঙ্ক্ষিত তথ্য সঠিকভাবে খুঁজে পেতে আপনাকে সঠিক সার্চ কন্ডিশন যুক্ত করতে হবে। অর্থাৎ কোয়েরির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে বা বিভিন্ন শর্ত দিয়ে আমরা ডেটাকে খুঁজে পেতে পারি। সাধারণ সার্চের চেয়ে কোয়েরি হলো আর অনেক বেশি পাওয়ারফুল। সাধারণ কোনো ডেটা যদি আমরা সার্চ করি, সাধারণভাবে কিন্তু করতে পারবো, কিন্তু কোয়েরির বিশেষত্বই হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে বিভিন্নভাবে কিন্তু আমরা ডেটাগুলোকে ডিসপ্লে করাতে পারবো বা খুঁজে পেতে পারি। আপনি একাধিক শর্ত সাপেক্ষে টেবিল হতে কুয়েরির মাধ্যমে ডাটা খুঁজে বের করতে পারবেন। অর্থাৎ একটি টেবিল থেকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে অর্থাৎ বিভিন্ন শর্ত দিয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডেটাকে খুঁজে পেতে পারি। একটি ভালো মানের কোয়েরি দ্বারা আমরা কিন্তু খুব সহজেই টেবিল হতে জটিল জটিল সব তথ্যগুলো খুঁজে পেতে পারি। নেক্সট আসা যাক রিপোর্টে। ডেটাবেস থেকে প্রয়োজনীয় ডেটা সমূহ মুদ্রণ নেওয়ার জন্য ডেটাবেস থেকে রিপোর্ট প্রণয়ন করা হয়। অর্থাৎ আমরা যে ডেটাবেসটি তৈরি করব সেখান থেকে কোনো ইনফরমেশন বা কোনো ডেটা যদি প্রিন্ট আউট আকারে পাওয়া দরকার হয়, অর্থাৎ হার্ড কপি আকারে দরকার হয়, অথবা সফট কপি আকারে আমরা সেটিকে রাখতে পারবো, তাহলে অবশ্যই কিন্তু রিপোর্ট ইউজ করতে হবে, অর্থাৎ রিপোর্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ ডেটাবেসে রক্ষিত টেবিলের প্রয়োজনীয় তথ্যসমূহ প্রতিবেদন আকারে দৃষ্টিনন্দন ফরম্যাটে প্রদর্শন ও প্রিন্ট করাকেই রিপোর্ট বলা হয়। ডেটাবেস প্রজেক্টে কয়েক ধরনের রিপোর্ট আছে, যেমন ডিটেল রিপোর্ট, সামারি রিপোর্ট, ক্রস টেবুলেশন রিপোর্ট, গ্রাফিক্স এবং চার্ট রিপোর্ট, ফর্মস রিপোর্ট এবং হচ্ছে লেবেল রিপোর্ট। তো এই রিপোর্টগুলো সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এবং প্রত্যেকটি রিপোর্টের বিভিন্ন ধরনের অংশ আছে, অর্থাৎ বেশ কিছু অংশ আছে, যেমন রিপোর্টের হেডার, পেজ হেডার, গ্রুপ হেডার, ডিটেল, গ্রুপ ফুটার, পেজ ফুটার এবং হচ্ছে রিপোর্ট ফুটার। তো এই ব্যাপারগুলোর জন্য সেপারেট ভিডিও আমি পরবর্তীতে তৈরি করব। তো আজকে শুধু এতটুকু জেনে রাখি যে রিপোর্টের বিভিন্ন অংশ থাকে। এখন লক্ষ্য করুন, আমরা যদি কোনো ফর্ম ক্রিয়েট করি কোনো ডেটাবেজে, অর্থাৎ ফুল একটি ডেটাবেজে যে ব্যাপারটি হয়, যেভাবে সার্চ করা হয়, যেমন দেখুন ফর্মে যদি আমরা কোনো কিছু সার্চ করি, দেখুন এখানে ফর্মে এই যে লাইব্রেরির ক্যাটাগরিতে আমরা সার্চ করতেছি, তাহলে সেটি কিন্তু কোয়েরিতে যাচ্ছে, সার্চ ফর বুকস বাই নেম অথবা লোকেশন অথবা স্ট্যাটাস, তাহলে কোয়েরিতে গেল। এখন কোয়েরির কাজ হচ্ছে, কোয়েরি আমরা বিভিন্ন টেবিলগুলো থেকে কিন্তু ওই ডেটাগুলো নিব। অর্থাৎ দেখুন যে এই যে টেবিল বুক লোকেশন, ঠিক আছে, অর্থাৎ লোকেশন থেকে আমাদের ডেটাগুলো আমরা নিতে পারবো বা নিচ্ছি, অথবা দেখুন নেম টেবিল থেকে অথবা স্ট্যাটাস টেবিল থেকে, অর্থাৎ তিনটি টেবিলের কম্বাইন করে কিন্তু এই রেজাল্টটি আমাদের দেবে। ঠিক আছে, পরবর্তীতে কোয়েরি থেকে কিন্তু আমরা আবার একটি রিপোর্ট জেনারেট করতেছি, যেটির কাজই হচ্ছে যে আমরা যে ক্রাইটেরিয়া দিয়ে কোয়েরিটি করতেছি ঠিক সেই ব্যাপারগুলো কিন্তু রিপোর্ট আকারে পেয়ে যাচ্ছি। অবশ্যই সেটিকে আমরা প্রিন্ট আউট করতে পারবো এবং পরবর্তীতে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে একটি টেবিল অবশ্যই থাকতেছে, অর্থাৎ মেন টেবিল থাকতেছে এবং টেবিলকে কেন্দ্র করে কিন্তু সবকিছু হচ্ছে। টেবিল থেকে আমরা ফর্ম তৈরি করতে পারতেছি অথবা কোয়েরি করতে পারতেছি, অথবা টেবিল থেকে আমরা চাইলে রিপোর্ট তৈরি করতে পারবো এবং কোয়েরি থেকেও কিন্তু আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। তবে কোয়েরি থেকে যদি রিপোর্ট তৈরি করা হয় তাহলে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ আমরা পাবো, আর সেগুলো হচ্ছে যে নির্দিষ্ট কোনো শর্ত দিয়ে বা ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আমরা রিপোর্ট তৈরি করতে পারবো, যেটি আমরা যদি টেবিল থেকে কোনো রিপোর্ট ডিজাইন করি তাহলে কিন্তু সেটা আমরা পাবো না। ঠিক আছে, এখন আসা যাক, আমরা যদি বাস্তব ক্ষেত্রে যদি এই ডেটাবেসটির প্রয়োগ দেখতে চাই, তাহলে আমরা সবচেয়ে বেশি যে বিষয়বস্তুগুলো আমরা এখন খুঁজে থাকি সেটি হলো গুগল। তো আমরা একটু গুগলে যেতে পারি। দেখুন আমরা কিন্তু গুগলের মেইন ইন্টারফেসে আছি। তো এটি যদি আমরা কোনো ফর্ম ধরি, অর্থাৎ এটি একটি ফর্ম, অর্থাৎ ইউজার ফর্ম, এখানে কিন্তু সার্চের একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা একটা নির্দিষ্ট টপিক লিখে সার্চ করতে পারি
সাপোজ আমরা মাইক্রোসফট এক্সেস লিখব। আমরা মাইক্রোসফট এক্সেস লিখে সার্চ করলাম, তাহলে দেখুন অনেকগুলো রেজাল্ট কিন্তু এখানে লিঙ্ক আকারে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হলো যে বিষয়বস্তুগুলো আমরা এখন পাচ্ছি এগুলো হলো সার্চের রেজাল্ট, অর্থাৎ কুইরির মাধ্যমে কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, এবং এই সমস্ত লিঙ্কগুলো নির্দিষ্ট একটি সার্ভারে কিন্তু জমা আছে, অর্থাৎ সেটিকে আমরা টেবিল হিসেবে কাউন্ট করতে পারি। তো সেখান থেকে কিন্তু এই কিওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ যে কিওয়ার্ডটা আমি এখানে সার্চ করলাম বা যে বিষয়বস্তু সার্চ করলাম, ওই রিলেটেড বিষয়বস্তু যে টেবিলে বা যে সার্ভারে সংরক্ষণ করা আছে ঠিক সেখান থেকে কিন্তু ডিসপ্লে হলো। ঠিক আছে, এখন যে বিষয়বস্তু আমরা সার্চ করেছি এই ব্যাপারগুলো এই লিঙ্কে গিয়ে আমরা যদি খুঁজে বের করি বা রিড করি বা সেগুলো যদি প্রিন্ট আউট করি বা যদি কোনো বুকলেট অথবা বুক তৈরি করি, তাহলে সেটি হবে কিন্তু রিপোর্ট। ঠিক আছে, রিপোর্টের ব্যাপার। তাহলে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি হচ্ছে। তাহলে ভিউয়ার, মাইক্রোসফট অ্যাক্সেসে এই 4টি অবজেক্ট সম্পর্কে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, আশা করি 4টি অবজেক্ট সম্পর্কে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি, এবং মাইক্রোসফট অ্যাক্সেস বিশদভাবে শেখার জন্য আমার চ্যানেল হিউজ পরিমাণ ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখবেন। বেসিক, অ্যাডভান্স বিভিন্ন প্রজেক্ট অথবা বিভিন্ন ধরনের পাওয়ারফুল সফটওয়্যার সবকিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।